গ্রামের মানুষ যে কতটা পরিশ্রমী হয় তা গ্রামে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরিশা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রামে কাটানো 3 দিনের কিছু মজার মজার মুহূর্ত। আমার কিউট ভাগিনাটার মুসলমানি উপলক্ষে আমরা 3 দিন যাবত গ্রামে ছিলাম, আর আমরা সবাই মিলে এতটা মজা করেছি। কিন্তু মজার পাশাপাশি এটাও খেয়াল করলাম যে গ্রামের মানুষরা কতটা পরিশ্রমী হয়। গ্রামের মানুষরা কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর তাদের দৈনন্দিন সব কার্যক্রম শুরু করে দেয়। আর তারা এত কঠোর পরিশ্রম করে বিধায় কিন্তু তাদের শারীরিক সুস্থতা আমাদের শহরের মানুষের থেকে অনেকটাই বেশি। আর আমরা এইখানে সব কাজিন মিলে চলে এসেছিলাম গ্রাম ঘুরে দেখতে। আর এইখানে একটা গাছ দেখে সবগুলা গাছে উঠে যায়, যদিও আমি গাছে উঠতে পারি না, তাই আমি নিচে দাঁড়িয়েছিলাম। আর এরপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি উদ্দেশ্যহীন পথে গ্রাম ঘুরে দেখতে, কারণ এই গ্রামের আমরা তেমন কোনো কিছুই চিনি না। কিন্তু এই আঁকা বাঁকা মেঠো পথ ধরে হাঁটতে আমাদের ভীষণই ভালো লাগতেছিল। আর আমি খেয়াল করে দেখেছি শহরের মানুষজন গ্রামে আসলে কেমন জানি বাচ্চা স্বভাবের হয়ে যায়। আমরা এখানে বাচ্চাদের সাথে বাচ্চাদের খাবার জিনিস খাচ্ছিলাম আর পুরা গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো দেখে মন একদমই আমাদের ভরে যায়। সবাই মিলে আমরা ভীষণই মজা করি। আর এইখানে তো মজার কিছু সিন আপনারা নিজেরাই দেখে নেন। এই যে ওটাও সাদা কালো, এটাও সাদা কালো, সাদা কালো, জবরা জবরা। ওয়াও, এই যে ধান একদম সেই কালার হয়ে পেকে গেছে। কদিন পরে কাটবে, তাই না? মামা চলো আমরা ধান কাটি। এরপর আমরা চলে যাই ঢেকিতে ধান ভাঙতে। যদিও আমি ঢেকি সামনে থেকে এই প্রথমবার দেখেছি, এর আগে কখনোই আমার সামনে থেকে দেখা হয় নাই। আর এইটা পোস্ট করার পর অনেকেই কমেন্ট করেছেন যে তুমি তাহলে কোন দেশে থাকো। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশেই থাকি, কিন্তু আমার জন্ম, আমার বড় হওয়া সবটাই শহরে। গ্রামে খুবই কম যাওয়া হয়েছে। যতবারই গিয়েছি হয়তোবা অন্যান্য কোনো কিছুতে আনন্দ করা হয়েছে, বাট এই ঢেকিটাকে সামনে থেকে দেখা হয় নাই। বাট এইবার সেইটাও হয়ে গেল। আর আমি এইখানে এইটাতে ধান কিভাবে ভাঙে এটা দেখতেছিলাম। বাট সত্যি এটা অনেক কষ্টের, আমি যা বুঝলাম। খুব ভালোই প্রেশার লাগে। গ্রামের মানুষরা কিন্তু এইখানে ঘন্টার পর ঘন্টা এখানে শ্রম দিয়ে চালটাকে একদম আটা বানিয়ে ফেলে। জাস্ট ভাবেন কি পরিমাণ প্রেশার লাগে। আমি তো জাস্ট ভেবে অবাক হয়ে যাচ্ছি গ্রামের মানুষ কতটা কঠোর পরিশ্রমী হলে এইখানে একদম চালকে আটা বানিয়ে ফেলতে পারে। আর এইদিকে শুরু হয়ে গেছে আবারও ভাই বোনদের দুষ্টামি, কার ওজন কত বেশি, কে কাকে উঠাতে পারবে। মানে পুরা এতটা আনন্দ করেছি আমরা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সারা বেলা পুরা গ্রাম ঘুরে আমরা সবাই মিলে চলে গেছিলাম নদীর ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল দিতে। যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর নদীর পানিও ভীষণ ঠান্ডা ছিল, তারপরে আমরা সবাই মিলে ভীষণ মজা করে নদীতে গোসল দিই। আর আমাদের গ্রামের এই সুন্দর সময়গুলা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ গ্রামের কাটানো মুহূর্তগুলো এতটা ভালো ছিল। আর আমার প্রিয় মানুষগুলোর সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার না করে তো আমি থাকতেই পারবো না। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন জীবনটা বেশি ভালো লাগে, শহরের জীবন নাকি গ্রামের জীবন।